আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এখন হবে অন্তর্বর্তীকালে সরকারের বিপরীতে ইন্টারন্যাশনাল খেলা। কি সেই ইন্টারন্যাশনাল খেলা? আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার আওয়ামী লীগের পতন ঘটে এবং আপনার শেখ হাসিনার পতন ঘটে, সেখানে কিন্তু প্রতিটি মানুষ ছিল এই আন্দোলনে। এখন 12 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। যদি আপনার সঠিকভাবে এই বিচার আওতায় আনতে না পারে এদেরকে, তাহলে 12 ঘন্টার ভিতরে এদেরকে পদত্যাগ করতে হবে, না হলে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ এদের বিরুদ্ধে দাঁড়াবে। আপনার মির্জা ফখরুল সাহেব তিনি বললেন, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধারা, তাদের জন্য আমরা এই বাংলাদেশটা দেখতে পেলাম। কিন্তু এই মুক্তিযোদ্ধাদের কিভাবে জুতার মালা দিয়ে এদেরকে অপমান অপদস্থ করা হয়, এটা তো কখনো গ্রহণযোগ্য না ব্রো। তো এটার জন্যই আপনার মির্জা ফখরুলের বক্তব্য হচ্ছে 5 আগস্ট আমরা যেমন শেখ হাসিনার জন্য মাঠে নামছি, কিন্তু এই মুক্তিযোদ্ধার বা এদেরকে নিয়ে অপমান এটা সহ্য করার মতো না। 5 আগস্ট বাংলাদেশের জনগণ নামছে, কিন্তু আমরা এই 5 আগস্টের থেকেও ভয়ঙ্কর রূপে আমরা এই অন্তর্বর্তীকালের সরকারের জন্য নামবো। কেন নামবে? কারণ মুক্তিযোদ্ধা বাহিনীদের অপমান করা। এখন অনলাইনে আসলে অনেককেই দেখতেছে, অনেক অনেক বুদ্ধিজীবীদেরকে দেখতেছি। আপনার ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য ভাই, এরা এরা আসলে মুক্তিযুদ্ধ বলতে স্বীকারই করে না, স্বীকারই করে না। আজকে আসলে পিনাকি ভট্টাচার্যর একটা ভিডিও দেখলাম, তিনি স্পষ্ট বক্তব্য তার যে মুক্তিযোদ্ধা বাহিনীকে জুতার মালা দিছে, এতে এত পীড়িত কিসের? কিংবা অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার কোনো পদক্ষেপ নিতে চায়, তাহলে নাকি তারা নাকি এইটা করব সেইটা করব, আন্তর্জাতিক মাধ্যমে মামলা করবে এবং আরও কি কি আপনার গোপন তথ্য ফাঁস করব। তো এই ধরনের বক্তব্য কিন্তু আপনার মির্জা ফখরুল সাহেব শুনে তিনি কি বললেন, যে দূরে বৈশা উড়ের খবর নিয়ে এত নাচানাচি কইরো না। কেমন? আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধা বাহিনী সন্তান। দেখেন, একটা কথা আছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশটা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটা কেনা হইছে। হ্যাঁ, দেশটা কেনা হইছে, এটা বুঝতে হবে আপনাকে। বুঝতে পারছেন? এই দেশটা কারো বাপ দাদার সম্পত্তি না, এটা পাকিস্তানিদের কাছ থেকে কেনা হয়েছে, কেনা। বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার পাকিস্তান থেকে আপনার নিয়ে আসে, কি বলে, এই গায়ক নিয়ে আসে 3 কোটি টাকা দিয়ে, 3 কোটি টাকা, যেখানে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ নাকি মনে করেন খেতে পারে না। বাংলাদেশের জনগণ খেতে পারে না, দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, তারা এগুলো কমাবে না, কমাবে না। তারা কি করবে? তারা পাকিস্তানদেরকে ইনভাইট করবে, 3 কোটি টাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবে গান শোনার জন্য। আর অপোজিট সাইডে আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছে। হ্যাঁ, এই হচ্ছে এই তাদের সংস্কার। বুঝতে পারছেন? মির্জা ফখরুল সাহেব তিনি যে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে, আমি বলতে চাই যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছেন, আপনারা অবশ্যই মির্জা ফখরুল সাহেবের সাথে আপনারা সহমত জানাবেন, এবং তিনি যদি রাজপথে নেমে যায়, মানে অন্তর্বর্তীকালে সরকার এরা যদি কোনো পদক্ষেপ না নেয়, এর বিপরীতে তিনি যদি মাঠে নামে, আমি সবাইকে বলবো আপনারা মির্জা ফখরুল সাহেবের সাথে একতা ঘোষণা করবেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার এবং এই পাকিস্তানি যে হানাদার বাহিনী আছে এদের বিরুদ্ধে আপনারা সবাই দাঁড়াবেন। এটাই হচ্ছে মনে কর মুখ্যম সময়। দেখেন, শেখ হাসিনা তো পতন ঘটেছে, বেশ ভালো কথা, কিন্তু আমরা বাঙালিরা যখন নাকি দেশের কথা উঠে, কিংবা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে যেই হোক না কেন কটূক্তি করে কথা বলবে, এদের কিঞ্চিত পরিমাণ আমরা ছাড় দেব না, কিঞ্চিত পরিমাণ না। কারণ কি জানেন? হানাদার বাহিনীদের কাছ থেকে আমরা 30 লক্ষ জানের বিনিময়, আমাদের হাজারো মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশটা কেনা হয়েছে, কেনা। দেশটা আমরা কিনছি, বুঝতে পারছেন? এমনিতেই দেয় নাই, এমনিতেই দেয় নাই। তাই বলবো, এই সমস্ত রাজাকার বাহিনীদেরকে বাংলাদেশ থেকে অচিরেই উপরে ফেলে দিতে হবে, না হলে এরা দেশের শত্রু, জনগণের শত্রু, জাতির শত্রু,
পুরো বাংলাদেশের শত্রু। এরা কখনোই বাংলাদেশকে ভালোভাবে দেখে না বা বাংলাদেশে ভালো চায় না। বিশেষভাবে এই আপনার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তো একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাইছে যে সে মুক্তিযোদ্ধা বা কোন যোদ্ধা সেটা দেখার সময় নাই, সেই আওয়ামী লীগ তাকে জুতার মালা দেওয়া, এবং সে যদি মসজিদের ইমামও হয় তাও তাকে আপনার জুতার মালা দেওয়া হবে। আপনি বুঝতে পারেন, সে যদি মসজিদের ইমাম সাহেবও হয় তারপরও নাকি তাকে জুতার মালা পরানো হবে। মানে মানে কত বড়, মানে কি বলবো ভাই, দেশ মানে দেশটাকে তো ভালোবাসেই না। এরা হচ্ছে পাকিস্তানিদের মনে হয় আসলে হবে আসলে, হ্যাঁ এরা আসলে পাকিস্তানিদেরই বীজ হবে, এরকমই কিছু একটা হবে। বলতে হয়, এতদিন বলিনি আসলে, চুপ ছিলাম এদের বিরুদ্ধে। বলতে হয় যখন নাকি আসলে দেশ নিয়ে কথা হয় বা দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে কথা হয়, তখন আসলে ভাই কলিজাটা মানে না, বুঝছেন, কলিজাটা মানে না, চিহ্ন বিচূর্ণ হয়ে যায়, বুঝছেন, মানে ভাষায় প্রকাশ করার মতো না ভাই। যখন নাকি আসলে দেখলাম যে ওনাকে এইভাবে দেখেন, এভাবে জুতার মালা দিয়ে মনে করেন মাপ চাওয়ানো হয় যে আপনি মাপ চান, এর থেকে লজ্জাজনক আর পৃথিবীতে কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। বুঝতে পারছেন, আমার মনে হয় না। বুকটা ফেটে যায় ভাই, বুকটা ফেটে যায়। আমি মির্জা ফখরুল সাহেবকে সেলুট জানাই, সেলুট। কারণ আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে স্বাধীনতার দল, এই দুইটা দলের নেতৃত্বেই আমাদের বাংলাদেশটা বিজয় লাভ করে, এবং রাজাকার বাহিনীদের কাছ থেকে আমরা 30 লক্ষ জানের বিনিময় দেশটা ক্রয় করে নেই। এবং আজকে এসে এই পাকিস্তানিদের কিছু বীজ, তারা क्या हाल है भाई, कैसे हो, हाँ तुम मेरा भाई मैं तुम्हारा भाई, बस अभी यही बोलना चाह रहा है ये लोग। হ্যাঁ, তো এটা আমরা কোনোদিনও মনে করেন হইতে দিব না। কেমন যারা নাকি कैसे है, क्या हाल है, क्या कर रहे हो, हाँ उधर जाके बोलो, हाँ इधर बांग्लादेश में नहीं बोलने का, इधर बांग्लादेश में नहीं बोलने का। হ্যাঁ, এটা মাতৃভূমি, 30 লক্ষ জানের বিনিময়, মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশটা কেনা হয়েছে, কেনা রাজাকার বাহিনীদের কাছ থেকে। কেমন কেনা হয়েছে, ভুলে গেছে এত সহজে? ভুলে গেলেন কিভাবে? ভুলে গেলেন যেই মানুষ, যেই শহীদরা এই বাংলাদেশের, এই বাংলার ভাষার জন্য, বাংলাদেশের জন্য তারা জীবন দিছে, তাদেরকে কবর পর্যন্ত দেওয়া হয় নাই, তাদের লাশ কুকুরে খাইছে, কাউয়াই খাইছে, পানিতে ভাসাই দেওয়া হয়েছে। এত সহজে ভুলে গেলেন? কিভাবে ভুলে গেলেন আপনারা? এই রাজাকারদের উপরে ফেলে দিতে হবে। আমি সর্বশেষে আরেকটা কথা বলতে চাই, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই রাজাকার, এই পাক বাহিনীদের বিরুদ্ধে। ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত বাঙালির জাতিরই হবে। আমি আবারও বলতেছি, সেলুট জানাই মির্জা ফখরুল সাহেবকে, সেলুট জানাই। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।